নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের গোচর ফল নিয়ে। এই মঙ্গল আগামী 2 আগস্ট মিথুন রাশিতে আসবে এবং সেখানে 18 সেপ্টেম্বর অবধি থাকবে, যেটা সিংহ রাশি বা লগ্নের একাদশ স্থান, উপচয় স্থান। এই একাদশে সব গ্রহই ভালো ফল দেয়। তাহলে মঙ্গলের কাছ থেকে আপনারা ভালো ফল পাবেন আশা করা যায়। মঙ্গল চতুর্থপতি, কেন্দ্রপতি, আবার নবমপতি, কোণপতি, মানে রাজযোগকারী গ্রহ। এই মঙ্গল পরাক্রম, সাহস, যুদ্ধ, বিদ্যা, এগিয়ে যাওয়ার এনার্জি, কম্পিটিটিভ মানসিকতা, সাহসের সঙ্গে যে কোনো কাজে হাত দেওয়া, এই সমস্ত কাজ করে। তাহলে একাদশে যখন মঙ্গল এরকম একটা গ্রহ, তাহলে আপনার কর্মের প্রতি এনার্জি বাড়বে, যে কোনো কর্মে এগিয়ে যাওয়ার মতো একটা মানসিকতা এইগুলো কিন্তু দেবে। অলসতা দূর হবে। চতুর্থপতি হওয়ার জন্য আপনার গৃহত্যাগ বা বাড়ির পরিবর্তন হতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া, যারা ভাড়া বাড়িতে আছেন, বা অন্য জায়গায় বাড়ি করে নতুন বাড়িতে যাওয়া, এইগুলো কিন্তু হবে, অর্থাৎ বাড়ির পরিবর্তন। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু টেনশন আছে, একটু সতর্কতা অবলম্বন করবেন। মন মানসিকতা একটু চঞ্চলতা, অস্থিরতা। যারা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের, তাদের কিন্তু একটু অ্যাটেনশন ডিস্টার্ব করবে। মনের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা এইগুলো কিন্তু আসবে। তবে প্রেম প্রীতি এই সমস্ত ব্যাপারে ভালো। সন্তানের এডুকেশন মোটামুটি ভালো, এইগুলো হবে। আবার ষষ্ঠের ষষ্ঠ ভাব, আবার লগ্নের একাদশ ভাব বা রাশির একাদশ ভাব, ফলে কর্মের একটা ভালো জায়গা। অনেকেরই চাকরি হবে, চাকরিতে প্রমোশন হবে, প্রমোশন উইথ ট্রান্সফার হবে এই সময়ে, এবং সেটা ডেভেলপ হবে, ভালোই হবে। যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, তাদের পক্ষে বেশ ভালো। এই মঙ্গল নবমপতি, পিতার প্রতিষ্ঠা, পিতার যে কোনো কাজে সাকসেস, এইগুলো কিন্তু হবে। পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। পিতার কাছ থেকে আপনার গেইন হতে পারে, যে কোনো দিক থেকে সাহায্য পাওয়া, এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। বড় দাদা দিদি, কাকা জ্যাঠা, এদের কাছ থেকে আপনি বেনিফিটেড হতে পারেন এই মঙ্গলের কাছ থেকে। আবার জায়গা জমি যদি ক্রয় করতে চান, তাহলে ক্রয় করতে পারবেন, তবে সেখানে কিন্তু একটু বাধা হতে পারে। বাড়ি ক্রয় করতে চাইলে এটা কিন্তু ঠিক উপযুক্ত সময় নয়। বাড়ি ক্রয় করা হয়ে গেছে, সেই বাড়িতে আপনি যেতে পারেন, এটা ভালো সময়। কিন্তু নতুন বাড়ি যদি ক্রয় করতে যান, সেখানে আপনার বাধা বিপত্তি, ঝামেলা এইগুলো কিন্তু আসবে। দাম্পত্য জীবন, তাহলে পঞ্চমপতি একাদশে প্রেম প্রীতির মাধ্যমে স্বনির্বাচিত বিবাহ যারা করতে চাইছেন, তাদের হবে। সেখানে অনেকটা সফলতা আপনাদের আসবে। আবার দাম্পত্য জীবনে কিছুটা কলহ কিন্তু দেখা দেবে, কারণ এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি কিন্তু পড়ছে, ফলে একটা অঙ্গার যোগ তৈরি হচ্ছে। আপনাদের এই সময় রাগ, জেদ এইগুলো বাড়বে, হঠকারিতা,
এইগুলো বাড়বে। এইগুলো থেকে আপনি সাবধান হওয়ার চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্ট এই সময় ঘটতে পারে। যদি মঙ্গলের দশা চলে, রাহুর দশা চলে, তাহলে কিন্তু এইগুলো ঘটতে পারে। সতর্কতার সঙ্গে রাস্তায় চলাফেরা করা আপনাদের এই সময় উচিত। যদিও শনির দৃষ্টি এর উপরে পড়ছে না, কারণ 2 তারিখ পর্যন্ত শনির দৃষ্টি পাচ্ছে। এই 2 তারিখ পর্যন্ত কিন্তু সমস্যা আছে। অনেকেরই অ্যাক্সিডেন্টের যোগ, রক্তপাত, কারেন্ট, ইলেকট্রিসিটি, আগুন, এইগুলো থেকে আপনাদের সতর্ক হওয়া উচিত। এই মঙ্গল কর্মের জায়গা বেশ প্রসারিত হবে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এইগুলো গেইন করবেন, গেইন করার জায়গা। কাজের প্রতি এনার্জি বৃদ্ধি হওয়া। যারা প্রোডাক্টিভ কাজ করেন, যারা হাতের কাজ করেন, তাদের পক্ষে বেশ ভালো। যারা হাতকে ব্যবহার করে নানা রকম জিনিস তৈরি করেন, তাদের পক্ষে বেশ ভালো, বেশ চলবে। সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট পাবেন। এইবার এই মঙ্গল 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথম হচ্ছে মঙ্গলী নক্ষত্র, 5 মৃগশিরা, তারপরে আর্দ্রা, তারপরে পুনর্বসু। তাহলে মঙ্গল যখন নিজেও নক্ষত্রে থাকবে, বেশ ভালো, বেশ ভালো ফল দেবে। কাজে এগিয়ে যাওয়ার এনার্জি, সাহস, কম্পিটিটিভ এক্সাম এগুলো ভালো হবে। সফলতা, পদে পদে সফলতা আসবে। এবার যখন 6 নক্ষত্রে যাবে, তখন কিন্তু একটু সাবধান বেশি হতে হবে। কারণ একে রাহুর দৃষ্টি, তারপরে আবার রাহুর নক্ষত্র। হঠাৎ রাগের বশবর্তী হয়ে ঝগড়া ঝামেলা করা, কোনো অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন এইগুলো কিন্তু ঘটতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। জ্যোতিষের কাছে আসা মানেই পাথর কবচ পড়া তো নয়। এই সতর্কতাটাকে আগে দরকার। যেটা ভালো হচ্ছে সেটা তো ভালো না বললেও চলবে, কিন্তু যে জায়গায় বিপদ আসতে পারে সেটা কিন্তু বলা উচিত, এবং সেই জায়গায় আমরা সতর্ক থাকাও উচিত। তারপর পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। যাদের ব্যবসা করতে করতে বন্ধ করেছেন, বা যে কোনো কাজ অর্ধেকটা হয়ে বন্ধ হয়ে আছে, সেই কাজগুলো এই সময় শুরু হবে। বৃহস্পতি তুঙ্গস্থ আছে। যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে দূরে, সে যে কোনো পারপাসে, তাদের কিন্তু ডেভেলপ হবে খুব বেশি। আবার মঙ্গল সিংহ রাশি বা লগ্নের লগ্নপতি রবি, তার মিত্র গ্রহ, দুটোই অগ্নিকারক গ্রহ। এই অগ্নিকারক গ্রহ বায়ু তত্ত্বে বসে আছে। আবার উপচয় স্থানে, নৈসর্গিকভাবে কিন্তু মঙ্গল অশুভ গ্রহ, একাদশে বসে আছে। তাহলে ডেভেলপ কিন্তু আপনার হবে। একটু বাধা বিপত্তি হবে, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত ফল আলটিমেটলি কিন্তু আপনি সফল হতে পারবেন। তবে মনের জোর, সেলফ কনফিডেন্স, এটা কিন্তু হারাবেন না। এইগুলোকে বাড়িয়ে তুলুন, এনার্জির সঙ্গে এগিয়ে চলুন, সফলতা আপনাকে ধরা দেবেই। যাই হোক, আমি মঙ্গলের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।